ধরেন এটা ব্রিজ সরাসরি কি দেওয়া ছিল না, কিছু কিছু সার্কিট দেখবে যে ব্রিজের মতো, বাট তুমি ধরতে পারবে না, ক্যাচ করতে পারবে না এটা ব্রিজ দেওয়া আছে কিনা। তাহলে আগে ক্যাচ করা শিখতে হবে ওইটা আসলে ব্রিজে আছে কিনা, সেটা ক্যাচটা শিখবো আজকে আমরা, সেদিন তোমাদের খাওয়াবো, ঠিক আছে? সেদিন খাওয়াবো, ভরপুর খাওয়াবো, ঠিক আছে? শুধু যোগাযোগ রাখবা, ঠিক আছে? না মেসেজ আসলে দিবেন না, বুঝছেন? প্রথমত ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন না কেমন আছেন, হ্যাঁ? তোমার যে কথা ভাই ডিরেক্ট কথা বলবা, হ্যাঁ? তুমি যদি তোমার যদি এটা দরকার হয় ডিরেক্ট জিজ্ঞেস করো ভাই খাওয়াবেন কবে, কারণ তোমার সাথে তোমার একদিন পর একদিন দেখা হচ্ছে ভাই, তুমি কেমনে আমার জিজ্ঞেস করো কেমন আছেন? হ্যাঁ অনেকদিন পর দিলে তুমি 10-20 মিনিট তুমি কথা বলবো, ভাই কেমন আছেন, আপনার শরীর কেমন হয়েছে, আপনার ওজন কত, আপনি কি মোটা হয়েছেন কিনা আগের চেয়ে, চোখের পাওয়ার কত, চোখের গ্লাসের পাওয়ার কি বাড়ছে কমছে, চুল কি বড় রাখেন কিনা, সব জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? সমস্যা নেই। কিন্তু আমার তো তোমার সাথে একদিন পর একদিন দেখা হচ্ছে, সালাম দিলে দিবেন, না দিলে ডিরেক্ট পয়েন্টে আসবেন, ভাই ক্লাস কবে, ক্লাস কয়টায় শেষ, ঠিক আছে? কারণ এখন বিরক্ত, কেমন আছেন কেমন আছেন কেমন আছেন অ্যান্সার দিতে দিতে, হ্যাঁ? এখানকার কি করতে বলছে বলো, কারণ বের করতে বলছে, আসেন এরকম তো নাকি? পয়েন্ট মেথড, পাথ মেথড দেওয়া যাবে, কেন যাবে না বলেন তো? একটু ভালো করে খেয়াল করেন, বুঝতে পারবেন। একটা বড় সড়ো কি আছে বলেন, একটা শর্ট পাথ, তার মানে এই জায়গায় আপনি পাথ মেথড অ্যাপ্লাই করলে একটা বেনিফিট আপনি পাবেন, কিন্তু সেইটার চেয়ে বড় কথা হচ্ছে যে এই সার্কিট একটা ব্রিজ সার্কিট, প্রশ্ন হচ্ছে কেমনে, বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা ব্রিজ সার্কিট, এটা বোঝা শিখতে হবে, এটাকে ব্রিজ সার্কিট। কেমনে ব্রিজ সার্কিট বলেন তো একটু? ব্রিজ সার্কিট এই কারণে, আমরা ব্রিজ সার্কিটের স্ট্রাকচার কিরকম নর্মালি একটা বক্স শেপের মতো না, কি শেপের মতো বলেন? বক্স শেপের মতো, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, দেখেন এই যে এরকম, আবার এরকম, ঠিক আছে? এরকম, আবার কি বলেন এরকম, তাই কি না? তাহলে এই যে এইটা আমরা কি বলছি ব্রিজিং, এরকম না একটা মোটামুটি একটা কার মতো বলেন, একটা বক্স শেপের মতো, তাই না? এরকম মোটামুটি একটা শেপের মতো আর কি ব্রিজ একটা আর কি। তাহলে ব্রিজ হবে নর্মালি একটা চার কোণা হচ্ছে একটা সার্কিট থাকবে, কি থাকবে বলেন? একটা চার কোণা সার্কিট, এরকম চার কোণা স্কোয়ার শেপের কিছু একটা থাকবে, যাদের প্রত্যেক বাহুতে কি থাকবে বলেন? রেজিস্ট্যান্স থাকবে, প্রত্যেক বাহুতে রেজিস্ট্যান্স থাকবে। হয় এই কর্নারের সাথে এই কর্নারের কোনো একটা এলিমেন্ট থাকবে, অথবা এই কর্নারের সাথে এই কর্নারের একটা এলিমেন্ট থাকবে, এরকম কিছু থাকলেই তুমি কি ধরে নেবে একটা ব্রিজ ফর্ম করবে, চোখ বন্ধ করে ব্রিজ ফর্ম করবে। এটি তো ব্রিজের প্যাটার্ন না, ব্রিজ কিরকম, এই যে এরকম চারটা কি থাকে বলো, চারটা বাহু না ব্রিজের, একটা বাহুর একটা 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 এই একটা আর কি বলেন এই একটা, চারটা বাহুতে কি থাকবে বলো? চারটা কি থাকবে? রেজিস্ট্যান্স থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, হয় এর সাথে এর কানেকশন থাকবে, না এর সাথে কি বলে এর কানেকশন থাকবে, এটাই তো ব্রিজিং সিস্টেম। তাহলে এরকম প্যাটার্ন দেখলেই হয় এর সাথে এর কানেকশন আছে, না হয় এর সাথে কি বলেন এর সাথে কানেকশন আছে, এরকম কিছু থাকলেই কি বলবেন? দেখেন তো এর সেই শেপটা ফর্ম করছে কিনা, করছে? মিনিমাম একটা থাকতে হবে, দুইটা থাকলে কোনো কি নাই, সমস্যা নাই, বুঝছেন নাকি বুঝেন নাই? হ্যাঁ না ডিপ্রেশনে বললে হবে না, আপনি ইনিশিয়াল স্টেজে আছেন, ইনিশিয়াল ফেজে আছেন, হ্যাঁ এ পারবেন আস্তে আস্তে, ঠিক আছে? এখন আর মোটিভেশন ভালো লাগে না, আপনি পারবেন, এটুকু শিওর পারবেন, আপনি কনফিডেন্স রাখবেন, কনফিডেন্স রাখেন, আপনি পারবেন, যেহেতু আমরা পারছি আপনিও পারবেন, সবাই পারছে আপনিও পারবেন, হ্যাঁ অধৈর্য হবে না, প্র্যাকটিস করতে হবে, তাহলে সম্ভব। নেন এইটা তাহলে আগে আমরা একটু ব্রিজের মতো করে বানাই। তো ব্রিজের বানানোর আগে তার আগে যেটা করতে হবে যে যেহেতু শর্ট পথ আছে, এটা একটু কিছু একটা সিস্টেম করা যাক আর কি, পয়েন্ট মেথড দিলে কিছু একটা হেল্প হতে পারে। হ্যাঁ আসেন তাহলে এইখানে এ নাম দিয়ে, এখানে কি দিয়ে বলেন বি, তাহলে এই পয়েন্টের নাম এ, এই পয়েন্টের নাম কি বলেন বি। দেখেন
এখান থেকে বাধা পাইছে, নাম চেঞ্জ হবে, এখান থেকে বাধা পাইছে, নাম চেঞ্জ হবে। তুমি যে কোনো একটা করো ভাই, এখান থেকে এদিকে যাও, নাম চেঞ্জ হয়ে যাবে কি বলেন, সি 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 সি, তাহলে এখানে হবে কি বলেন। দেখেন তো প্রত্যেকটা রেজিস্ট্যান্সের নামকরণ হয়ে গেছে কিনা বলেন, হয়েছে, আপনি রিল্যাক্স থাকতে পারেন, নেমিং শেষ। বাট ঝামেলা আছে, বুঝতে পারছেন? বাট হচ্ছে আইএলস এক্সামে সব থেকে ইম্পর্টেন্ট কিওয়ার্ড হচ্ছে বাট। বাট যেখানে সেখানেই আপনার অ্যান্সার, এটা হচ্ছে ট্রিক, শর্টকাট। হ্যাঁ, সুতরাং বাটের পরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা আসে আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বাটের পরে আসে ইংলিশে আর কি। বাট এই কারেন্টের ডিরেকশন কিন্তু এইদিকেই থাকতে হবে। সার্কিটকে তুমি বাঁকা করো, তেরা করো, সোজা করো, এরকম বাঁকা করে দাও, এরকম করে দাও, সোজা করে দাও, শোয়াই দাও, দাঁড় করাই দাও, হ্যাঁ যা করো ভাই, কারেন্ট কিন্তু এই দিক থেকে এই দিকেই কী করা লাগবে বলো, ফ্লো করা লাগবে। বাট আমি যখন সিম্পলিফাই করবানি, আমি যখন দিক হারাই ফেলবো, যে কারেন্ট কি অ্যাকচুয়ালি এই দিক থেকে এই দিকে বলছিল প্রশ্নে, নাকি এই দিক থেকে এই দিকে, এইটা ঠিক রাখার জন্য একটা প্রান্তের নাম দাও সি প্রাইম। তাহলে কি বুঝবা, কারেন্ট সবসময় সি থেকে সি প্রাইমের দিকে যাবে, ব্যাস। তাহলে আমার মোটামুটি একটা বুঝেন নাই? আপনি যখন এটাকে এরকম ঘুরানি পেঁচানি দিয়ে সার্কিট নতুন করে আঁকাবেন, তখন কি এইটা কি এই কারেন্টটা এদিক থেকে এইদিকে যাবে, আর তোমারটা আঁকানোর পর তো উল্টাও হয়ে যেতে পারে কারেন্ট, পারে কি না? উল্টা পাল্টা করে কিছু আঁকানোর পর কারেন্ট উল্টা দিকে ফেলতে পারে না। এই জন্য আমরা দুইটা পয়েন্টের নাম সি সি রাখলাম, কিন্তু একটা কি দিলাম, সি প্রাইম দিলাম। তাতে কি হইলো, ডিরেকশন ঠিক থাকলো। ভাই ধরো সি আছে এই জায়গায় আর সি প্রাইম আছে এই জায়গায়, সি প্রাইম, তাহলে বুঝবা কোন দিক কারেন্ট বের করতে হবে বলেন তো? এইখান থেকে এই দিক কারেন্ট বের করতে হবে, এই দিক থেকে এই দিক না, কারণ শর্ট পথ তো, এই দুটো পথ কি বলে, শর্ট না? তাহলে এই দিক থেকে এই দিক কারেন্ট, এই দিক থেকে এই দিক কারেন্ট, ডিরেকশন ঠিক রাখার জন্য এই প্রান্ত সি আর এই প্রান্ত কি বলেন, সি প্রাইম। বুঝছেন কিনা বলেন? এবার আসেন একটা কাজ করা যাক, তাহলে ব্রিজ ভাব এটুকু শিওর আপনি কি হবে, ব্রিজ হবে। তাহলে আপনি একটা কাজ করেন, এটা এ চারটা ব্রিজ হতে গেলে চারটা পয়েন্ট না, চারটা পয়েন্ট দেবেন। মন খারাপ করা যাবে না, ঠিক আছে? মন নরম করে সব কিছু দেখবেন, বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে কি বলেন, সেই এ, এই উপরের প্রান্ত কি বলেন এ, নিচের প্রান্ত কি বলেন বি, তাহলে আর এটা কি বলেন বি। দেখেন তো ব্রিজে আর কয়টা পয়েন্ট আছে, দুইটা, সি আর কি বলেন সি। আপনি এইখানে সি দেন আর এইখানে সি প্রাইম দেন, এটা আমার কাছে খুব একটা মানে সেই বিষয় না আর কি, ঠিক আছে? তাহলে আমরা এইখানে দিই ভাই সি দেই, এখানে কি দিই বলেন সি প্রাইম দেই, বুঝতে পারছেন? এবার আসেন, এবার শুধু কানেকশন লাগান, বলেন এ থেকে সিতে কে আছে বলেন, তাহলে এ থেকে সিতে আছে হচ্ছে 6, পারবেন? কত হবে 6। আসেন বি থেকে সিতে কে আছে বলেন, বি থেকে সিতে 4 আর 4 কিসে আছে বলেন, সিরিজে, যোগ করলে কত হবে 8। কি এনামুল বোঝা গেছে, ক্লিয়ার? কি বোঝা নাই, কি যোগ বোঝা নাই? আচ্ছা বি আর সি পয়েন্ট আছে, বি আর সি পয়েন্টের মধ্যে কি 4 আর 4 সিরিজে আছে না দুটো, তাহলে 4 আর 4 যোগ করে একটা বসে দিলে 8। বি আর সি প্রাইম কি আছে বলেন, বি আর সি প্রাইম আছে হচ্ছে 2। এই যে প্রণব কি শুধু হাই তুললে হবে, সি প্রাইমে কত আছে বলেন, এ আর সি প্রাইমে কি আছে বলেন, এ আর সি প্রাইম, এই যে এইটা কত আছে বলেন 4। দেখেন তো সার্কিটের পুরো হ্যাস্ত ন্যাস্ত হয়ে গেল না, পুরো কি ছিল আর কি হয়ে গেল, ঠিক আছে? এবার আসেন দেখেন বাদ আছে কোনটা বলেন তো, বাদ আছে কোনটা বলেন? আচ্ছা আগে একটু বলি, দাঁড়ান, এই ছেলে রিল্যাক্স, কুল। আসেন ব্যাটারি কোথায় লাগাছে, আর বি পয়েন্টে না, তাহলে এ পয়েন্টস আর কি বলেন, এই সেই বি পয়েন্ট। এখানে কি লাগানো বলেন, ব্যাটারি লাগানো, তাহলে এখানে কত লাগানো বলেন, 12 ভোল্ট। কনফিউশন আছে কোনো প্রকার না? বলো তাহলে ব্রিজিং এলিমেন্ট কই লাগবে বলো, ব্রিজিং এলিমেন্ট কি এখান থেকে এখানে থাকবে না, ব্রিজিং এলিমেন্ট থাকবে হচ্ছে সি থেকে সি প্রাইমে। বলেন তাহলে সি থেকে সি প্রাইমের মধ্যে কোন রেজিস্টার আছে, 3, তাহলে এখানে বসবে কত ভাই, এটা বাদ হয়ে যাবে। কেন বাদ হবে বলেন তো,
যদি কোনো রেজিস্ট্যান্সের দুই প্রান্তের নাম একই পান, একই পাওয়া মানে কি বলেন, সেটা শর্ট হয়েছে, সেটা বাদ। যেমন ধরেন এই একটা রোধ আছে, হ্যাঁ, নর্মালি এই প্রান্তের নাম আর এই প্রান্তের নাম কি হওয়া উচিত বলেন, এ থেকে বি, বাট ধরেন এই দুইটা প্রান্ত কি করে দিলাম বলেন, শর্ট করে দিলাম, তাহলে বলেন এই প্রান্তের নামে এ, আবার এই প্রান্তের নামে কি হবে বলেন, এ হবে। তার মানে কি বলেন, এ বাদ। কথা কি বুঝছেন কিনা? তাহলে এই দুই প্রান্তের নাম কি বলছিলাম, একই, তাহলে কি বলেন, বাদ। এ তাহলে বাদ, বুঝতে পারছেন? এই যে বুঝে নাই। তাহলে সি আর সি প্রাইমের মধ্যে কি আছে বলেন, একটা শর্ট পথ। তাহলে সি আর সি প্রাইমের মধ্যে কি দিলাম বলেন, একটা শর্ট পথ। বলেন এবার আমি আরেকটা এলিমেন্ট বাকি আছে, কে বলেন তো, এ থেকে বি কত আছে বলেন, 4। এবার আপনি বলেন আমি কি এই 4 কি এর ভেতরে দেখাবো না, ভেতরে দেখাবো কিনা বলেন। যদি ভেতরে দেখাই তাহলে ব্রিজের যে স্ট্রাকচার বানালাম সেটা তো আবার ঘুরে ফিরে কি হয়ে গেল বলো, নষ্ট হয়ে গেল। ব্রিজের স্ট্রাকচার কি, দুই মাথায় সোর্স থাকবে আর দুই মাথায় ব্রিজিং এলিমেন্ট থাকবে, আবার আপনি যদি না লাগাই দেন তাহলে হবে। তাহলে ওইটা এই 4 ওহম আসলে ব্রিজের ভেতর দেখানো যাবে না, ওইটা ব্রিজের বাইরে নিয়ে আসো। কোন কোন পয়েন্টে বলেন, এ আর বি পয়েন্টে। তাহলে দেখেন তো এই পয়েন্টটা এ, তাহলে পুরো লাইনটা জুড়ে কি বলেন এ, এই পয়েন্টে বি, পুরো লাইন জুড়ে কি বলেন বি। তাহলে এ থেকে বি এইটা লাগাও কত বলো, এই বুঝেন নাই বলেন। কত হলো বলেন, 4। এই হচ্ছে সার্কিট, মজা আয়েগা, বুঝছেন নাকি? ওকে, তাহলে এইবার বলেন কারেন্ট, এই কারেন্টটা কোন দিকে আছে বলেন তো। যদি যদি আপনি সি থেকে সি প্রাইম না দিতেন আপনি বুঝতেন কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে, বুঝতে পারছেন? এই কারেন্ট দিকে এদিকে যাবে, এখন বলেন কোন দিকে যাবে কারেন্ট, সি থেকে সি প্রাইম। তাহলে সেই সি থেকে সি প্রাইম, এটা হচ্ছে সেই আই, বের করতে হবে কারেন্ট। পারা যাবে কিনা? এইবার আগের ম্যাথ না, আগের ম্যাথ কিনা, আগের ম্যাথ। তা এক্সট্রা কি আছে বলেন, একটা 4 ওহম আছে, আছে কিনা 4 ওহম। তাহলে কি করবেন বলেন, তাহলে শুরুতে প্রথমে আগে এই কারেন্ট বের করবেন, টোটাল কারেন্ট বের করবেন, পারবেন কিনা? পারা যাবে। টোটাল কারেন্ট কেমনে বের করবো, এই দুজন প্যারালাল করলে হবে একটা সিরিজ, তারা সিরিজ, তারা আবার কি বলেন, একটু করে দেই নাকি, একটু করে দেবো, সলভ করে ধরেন আইএস বের করতে হবে। স্যার যদি ব্রিজের আড়াআড়ি বাহুর মান সমান না হয় তাহলে বুঝবেন সেটা কোন ব্রিজ, আনব্যালেন্সড ব্রিজ। বাট এরকম কোনো রুলস নাই যে সমান হইতেই হবে। সমান হইলে আমরা কি বলবো, ব্যালেন্সড ব্রিজ, সমান না হলে কি বলবো, আনব্যালেন্সড ব্রিজ, সিম্পল হিসাব। যদি এই দিক খেয়াল করেন, ধরেন এই বাহু আর এই বাহুর গুণফল আর এই বাহু আর এই বাহুর গুণফল কোনো কারণে সমান হইছে, কোনো কারণে কি বলেন, তাহলে বলেন এই যে কারণ কত হবে বলেন। তখন কি আপনি ক্যালকুলেশন করার দরকার আছে, কোনো দরকার নেই, ক্যালকুলেশন করার দরকারই নেই তখন, এই জন্য আমরা বুঝলো না। তখন অ্যান্সার ডিরেক্ট কত বসাবেন, 0 বসাবেন। এইরকম খেলাও তোমাদের সাথে খেলতে পারে এক্সামে, হ্যাঁ, যে এই দুই বাহুর গুণফল কি দিছে বলেন, 8 4 8 32, 6 2 12, তার মানে আনব্যালেন্স, তার মানে কারেন্ট ফ্লো হবে, এই কারেন্ট বের করতে হবে। বাট তোমাকে এমন হইতে পারে যে 4 4 4 4 4 বাহুর মানে কি বলো, সমান দিছে, তাহলে 4 4 16, অথবা 4 8 32 দিছে, এখানে 16 দিছে আর এখানে 2 দিছে, 16 2 32। তখন আপনি কারেন্ট ক্যালকুলেশন করবেন, আরে ভাই ডিরেক্ট 0 বসাও না, কারণ তুমি তো জানো কোন কন্ডিশন। হ্যাঁ করলেও 0 আসবে, বাট তুমি ডিরেক্ট কি বসাবা, 0 বসাবা রে ভাই, বুঝে নাই? ঠিক আছে, তাহলে আপাতত ব্যালেন্স না, কারেন্ট ফ্লো করবে। আচ্ছা আইএস, তাহলে টোটাল ইয়া কত হবে বলেন তো, এই দুইটা প্যারালাল আছে না, এইটুক করলে কথা বল নাকি, এইটুকু 6 আর 4 প্যারালাল, 6 4 প্যারালাল করলে কোথায়, এইটুক করো তো কোথায়, কত 4 হয়, এইটুক করলে 4 এর সাথে 4 প্যারালাল করলে কোথায় 2, তাহলে 2 হবে 6 অ্যাম্পিয়ার। বুঝতে পারা গেছে? আমার লাগবে তো এই কারেন্ট, কারণ আমার টার্গেট হচ্ছে এই কারেন্টে যাবো, তাহলে এই কারেন্ট লাগবে না। তাহলে এই ব্রাঞ্চের রোধের মান কত বলো 4, এই ব্রাঞ্চের রোধের মান কত বলো 4, তাহলে কারেন্ট কি ডিরেক্ট কয় ভাগ হবে, সমান 2 ভাগে ভাগ হবে না। তাহলে এদিকেও 2 অ্যাম্পিয়ার, এদিকে আসছে কত অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার। তাহলে এখানে কত 3, এখানেও কত বলো 3, তাহলে লাগবে না। তাহলে এই কারেন্ট পেয়ে গেলাম কত বলেন 3 অ্যাম্পিয়ার। এই বোঝা গেছে কিনা, বুঝছেন? ওকে, এইখানে আপনি কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করতে পারবেন কিনা বলেন, পারবেন, কারণ প্যারালাল আছে, অ্যাপ্লাই করা যাবে। তাহলে আপনি এই কারেন্টটা বের করে দেন, I6 কেমন বের করেন বলেন, 3 ইন্টু এই ব্রাঞ্চের অপোজিট কে বলো 4,
ডিভাইডেড বাই কত বলো 6 প্লাস 4, তাহলে কত অ্যাম্পিয়ার 1.2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই কথা বলেন না কেন? ঠিক আছে, এইবার এই কারেন্টটা বের হবে কিনা বলেন? এত এক্সপ্লেন করতে ভালো লাগছে না আগের মতো করে। হ্যাঁ, এই কারেন্ট বের করতে পারবেন? কোন কারেন্ট নিয়ে কাজ করবেন বলেন? এইখানে কারেন্ট ডিভাইডার দিবেন, আউটগোয়িং কারেন্ট, বুঝছেন? আউটগোয়িং কত বলেন 3 অ্যাম্পিয়ার। তাহলে আপনি i8টা বের করেন, 3 ইন্টু এইটার অপোজিট কে বলো 2 ডিভাইডেড বাই 8 প্লাস 2 কত হবে 0.6 অ্যাম্পিয়ার। তাহলে আই বের হবে কেমনে বলো? i6 থেকে i8 বাদ দিলে 1.2 মাইনাস 0.6 কত হয় বলেন? এই কথা বলেন 0.6। দিস ইজ আওয়ার অ্যান্সার। জি, আপনি তো ওই ডিরেকশন ধরেই ক্যালকুলেশন করলেন, বুঝছেন নাকি? ধরা খাবেন কেন? ধরা খাবেন সি ড্যাশ দিলে হয়তো কি নরমালি যেটা হয়তো আর কি, আমি একটু বলি ওই সি আর ডি দিতা, হ্যাঁ তাহলে সি ড্যাশ থেকে সির দিকে যাইতো কারেন্ট। হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে যেরকম করে দেখাবে এখানে ঠিক সেরকম করে আঁকাবা। আই বুঝছেন কিনা বলেন? আর করাবো? তাই এরকম বললে তুমি দেরি করে আসছে। জি, কেভিএল কেসিল করানোর পরে, জি ওগুলো কেভিএল কেসিল করানোর পরে করতে হবে, তাহলে দ্যাট উড বি আ মোর ফ্লেক্সিবল ফর ইউ। হ্যাঁ বলো, মনুষ্য হচ্ছে না, করবে না, বলাবেন না, চলে যাবে, করবো আর। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আরেকটা করতে হবে, এরকম বলবা, ঠিক আছে? মাঝে মধ্যে একটা কাজ করা যাক, তাহলে আমরা কি করলাম বলেন? মোটামুটি কারেন্ট ডিভাইডারের অ্যাপ্লিকেশন দেখলাম, কত ভাবে কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করা যায়। একবার আগে ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করছি আমরা, এখনো ভোল্টেজ একটা ফাও জিনিস, হ্যাঁ লাগলেও হয় না লাগলেও হয়, ঠিক আছে? ভোল্টেজ ডিভাইডারে আমরা অ্যাডভান্স ভার্সন বের করবো। হ্যাঁ বুঝতে পারছেন? ভোল্টেজ ডিভাইডারে আমরা একটা অ্যাডভান্স ভার্সন বের করবো, দেখবা যে মানে এত ইউজফুল, মানে চিন্তাও করতে পারবো না, ঠিক আছে? দেখবো ওই করার জন্য মিনিমাম 4-5 লাইন করা লাগে ওই ম্যাথ সলভ করতে গেলে, কিন্তু আমরা ভোল্টেজ ডিভাইডারের একটা অ্যাডভান্স ভার্সন বের করবো, ওই দিয়ে মনে করো 4-5 লাইনের ম্যাথ 1 লাইনে হবে আর কি। না না, এখনই দেখবো আমরা, এখন থেকে অ্যাপ্লাই ইউজ করা শুরু করে দেবো আর কি, বুঝছেন? তাহলে আমরা কি বের করবো এখন? হচ্ছে সার্কিটের ভিতর যেটা করা থাকবে, বুঝেন? সার্কিটের ভিতর যেটা দেওয়া থাকবে একটা আননোন রেজিস্ট্যান্স দেওয়া থাকবে। আজকে এখন যেটা আমরা করবো আর কি, সার্কিটের ভিতর একটা আননোন রেজিস্ট্যান্স দেওয়া থাকবে। এই টাইপের আপনারা পারবেন না বাসায় গিয়ে যে এই প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট ভোল্টেজ বের করা? আর যদি তাও না পারেন, সুন্দর করে একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পুরাতন ভিডিও আপলোড করা আছে, হ্যাঁ, তো ওইটা একটু দেখবেন কষ্ট করে, ওইখানে অনেকগুলো ম্যাথ সলভ করা আছে, দেখতে পারেন যদি আপনার প্রচুর সময় থাকে।